আসসালামু আলাইকুম। মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন যে এপিসোড চালু হয়েছে প্রশ্ন উত্তর পর্ব, তার প্রথম পর্ব আপনারা দেখছেন, আজকে দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কমেন্টস করছেন, সেই আলোকে আমরা আজকে কিছু প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসছি, সেগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন হলো, হাইড্রোজেন সায়ানামাইড একবার দিতে হয় নাকি দুইবার দেওয়া যায়? আসলে হাইড্রোজেন সায়ানামাইড একবার দিলেই কাজ করে। আপনি অরিজিনাল হাইড্রোজেন সায়ানামাইডটা যদি লাগাইতে পারেন এবং সঠিক জায়গা থেকে সেটা সংগ্রহ করতে হবে, তাহলে সেটা একবার ব্যবহার করলেই সেটার রেজাল্ট দেখা দিবে। এবং আমরা আপনাদেরকে দেখাইছি যে আমাদের কাছে অলরেডি বেরিয়ে গেছে, ফুলও বের হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা 10 থেকে 12 দিন পর থেকে বেরোনো শুরু করবে। দ্বিতীয় প্রশ্ন, যে লোরাস ও ভ্যালেট জাতের আঙ্গুরের চারা আছে কিনা? হ্যাঁ, লোরাস এবং ভ্যালেট জাতের চারা এইবার আমরা আপনাদেরকে দিতে পারবো। তৃতীয় প্রশ্ন, জিব্রিলিক অ্যাসিড কিভাবে ব্যবহার করতে হয়? আসলে জিব্রিলিক অ্যাসিড হলো একটা গ্রোথ হরমোন, যেটা গ্রোথের কাজ অর্থাৎ বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়, আর এটা মডিফাই করে আঙ্গুরকে সিডলেস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সেটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা পানিতে এর পরিমাণ অনুযায়ী এই ট্যাবলেটের বডিতে লেখা আছে যে এটা 50 লিটার পানিতে ইউজ করা যায়। সেইটাতে দিয়ে ওইটা থেকে যে ওই পানিটা নিয়ে একটা গ্লাসে করে আপনাকে ওই ফুলগুলো চুবাইতে হবে। এবং কখন চুবাইতে হবে সেটা আমরা ওই ভিডিওটা দিব, কারণ এখন আমাদের ওই অবস্থায় আসে নাই। সো এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, আমাদের সাথে থাকুন। আমাদের ওই অবস্থানে আসলে আমরা কিভাবে জিব্রিলিক অ্যাসিড লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই দিব। চতুর্থ প্রশ্ন, কাটিং এর কতদিন পরে খাবার দিতে হবে যদি একটু বলতেন? কাটিং এর কতদিন পরে খাবার দিতে বলতে, এখানে যারা ছাদ বাগানি আছেন তারা খাবার বলতে শুধু পানি দিবেন কাটিং এর পরে। যেহেতু খুব বেশি পানি না দিলে, মানে খুব বেশি দিন অপেক্ষা করলে সেক্ষেত্রে আপনার ডিহাইড্রেশনের হওয়ার কারণে গাছ মারাও যেতে পারে। সো যারা ছাদ বাগানি টবে গাছ লাগাইছেন তারা অবশ্যই পানি দিবেন, এবং যারা মাটিতে লাগাইছেন তাদের পানি দেওয়ার প্রয়োজন নাই। যদি খুবই শুকনো অবস্থা হয় তাহলে পানি দিবেন। এটাই হলো খাবার আপাতত। আর তারপরে নেক্সট খাবার দিবেন আপনারা গাছে ফুল থেকে যখন ফল সেট হয়ে যাবে, সোলা বোটের মতো এরম সাইজ আসবে, তখন আপনারা খাবার দিতে পারেন। এবং সেই কি খাবার দিতে পারেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ দিব, কারণ সকলের আগে আমরা আশা করছি সবার আগেই আমাদের আঙ্গুরটা হবে ইনশাল্লাহ। সো আপনাদের আগেই আমরা সেই ভিডিওটা, আপনাদের ইউজ করার পূর্বে আপনারা ভিডিওটা পাবেন, কারণ আমরা স্টেপ বাই স্টেপ খাবারগুলো দিব, যেহেতু আমাদের অলরেডি ফুল বেরিয়ে গেছে এবং অনেকের ফুল এখনো বের হয়ই নাই। 5 নম্বর প্রশ্ন আরেক ভাই করছেন, আব্দুল বাড়ি নামে। তিনি বলছেন যে আমার গাছে 17 দিন আগে কাটিং করে দিয়েছি, হাইড্রোজেন সায়ানামাইড লাগাই নাই, এখন পর্যন্ত কোনো বাট বের হয় নাই, কিন্তু বাট কিভাবে ফাটবে আমি জানতে চাই। হ্যাঁ ভাই, আপনি যে আসলে কাটিং করছেন এবং হাইড্রোজেন সায়ানামাইড লাগান নাই, এটা একটা ভুল করছেন, কারণ এটা জানার দরকার ছিল। হাইড্রোজেন সায়ানামাইড না লাগাইলে আপনার বাট খুব সহজে ফুটবে না। সেটা 1 মাস বা 1 মাস 10-15 দিন পরে কিছু ফুটতে পারে। যদি আপনার 50টা বাট থাকে তাহলে সর্বোচ্চ আমার যতটুকু ধারণা 5 থেকে 7টা ফাটতে পারে, আর বাকিগুলো একটাও ফাটবে না, মারা যাবে যদি হাইড্রোজেন সায়ানামাইড না লাগান। আর হাইড্রোজেন সায়ানামাইড যদি এখনও লাগান, সময় আছে, তাহলে যেগুলো জীবিত আছে অন্তত 50%-এর বেশি বের হবে আশা করা যায়। এখনও আপনি লাগাইতে পারেন, অর্থাৎ আপনাকে হাইড্রোজেন সায়ানামাইড কম্পালসারি লাগাতে হবে, তাহলে গান আপনার বাটগুলো স্বতঃস্ফূর্তভাবে ফাটবে এবং ফুলগুলো সহজে বের হতে পারবে। সো আপনাদের যাদের এরকম 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিনও হয়ে গেছে কাটিং দিয়েছেন অথচ বের হয় না, তার মানে হাইড্রোজেন সায়ানামাইড লাগান নাই। সো আপনাদের খুব দ্রুত কালেকশন করে হাইড্রোজেন সায়ানামাইডটা লাগাই দেন, নাহলে গাছেরও অনেক ক্ষতি হবে। 6 নম্বর প্রশ্ন, যে চারা কখন রেডি হবে? হ্যাঁ ভাই, এটা আমাদেরকে অনেকেই ফোন করছেন, চারার জন্য অর্ডার করতেছেন। আমরা দুঃখিত যে এখন চারা আপনাদেরকে প্রোভাইড করতে পারছি না, যেহেতু আমরা এখন চারা প্রসেসিংয়ে আছে। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের চারা এখানে বসানো হয়েছে, এই যে ঘরের মধ্যে চারাগুলো প্রসেস হচ্ছে। আশা করি আমরা রমজানের ফার্স্ট উইক থেকে ইনশাল্লাহ আপনাদেরকে ডেলিভারি দেওয়া শুরু করতে পারবো। আমাদের দর্শক, আজকে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হলো, এবং নেক্সটে আপনারা আরও বেশি প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমরা আরও নতুন নতুন সমস্যা নিয়ে আপনাদেরকে উত্তরগুলো দিব ইনশাল্লাহ, যাতে করে আপনারাও সকলে অনায়াসে বাসাতে থেকেই আঙ্গুর চাষ করে নিজে গাছ থেকে পেড়ে খেতে পারে। আশা করছি আপনাদেরকে এবার স্পেশাল কিছু জিনিস দেখাবো, যে এত ছোট গাছে এবং এত পরিমাণে আঙ্গুর ধরছে। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি এগুলো আপনাদেরকে দেখাবো, সেই সময়টা আসুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।